يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেক ব্যক্তির এটা ভাবা উচিত, এটা চিন্তা করা উচিত আগামীকালের জন্যে সে কি পাঠাইতেছে, কি প্রেরণ করছে, এটা তার ভাবা উচিত। এরপর আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা খবর রাখেন তোমরা যা কিছু করো, যা করতেছো সব কিছুর খবর আল্লাহ রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে অর্ডার দিলেন তাকে ভয় করতে। আয়াতে দুইবার বলছেন তাকওয়ার কথা, আল্লাহকে ভয়ের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, মুমিনেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ কি? কোরআনে মাজিদের অনেক জায়গায়, অসংখ্য জায়গায়, অনেকগুলো জায়গায় 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 আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করার কথা বলছেন, তাকওয়ার কথা বলছেন। তাকওয়ার অর্থ কি? তাকওয়া কাকে বলে? উম্মতের উলামায়ে কেরাম তাকওয়ার অর্থ করেছেন। তাকওয়ার দুই অর্থ, একটা হলো তাকওয়ার জাহিরি অর্থ আর একটা হলো বাতিনি অর্থ। মানে হলো একটা হলো তাকওয়ার প্রকাশ্য অর্থ আর একটা তাকওয়ার গোপন অর্থ। জাহিরি মানে প্রকাশ্য অর্থ, বাতিনি মানে গোপন অর্থ। তাকওয়ার বাতিনি অর্থটা কি, গোপন অর্থ কি, এবং জাহিরি বা প্রকাশ্য অর্থটা কি? উম্মতের উলামারা বলেন তাকওয়ার বাতিনি অর্থ, যেটা গোপন অর্থ, সেটা হলো খাশিয়াতুল্লাহ ওয়া মুরাকাবাতুহু ফিস সিররি ওয়াল আলানি। তাকওয়ার বাতিনি বা গোপন অর্থ হলো আল্লাহর ভয় সদা সর্বদা, প্রকাশ্যে গোপনে বান্দা যে অবস্থায় যেখানেই থাকুক না কেন, জনসম্মুখে থাকুক অথবা নির্জনে, তার অন্ধকার প্রকোষ্ঠে দরজা আটকে সে একা একা ঘরের ভিতরে নির্জনে থাকুক, খাশিয়াতুল্লাহ ওয়া মুরাকাবাতুহু ফিস সিররি ওয়াল আলানি। বান্দা যে অবস্থায় থাকবে, প্রকাশ্যে থাকুক আর গোপনে থাকুক, সর্ব অবস্থায় তার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে। খাশিয়াতুল্লাহ ওয়া মুরাকাবাতুহু ফিস সিররি ওয়াল আলানি, প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয়কে জাগ্রত রাখবে এবং সর্ব অবস্থায় সে আল্লাহর স্মরণ রাখবে, ধ্যানে জ্ঞানে আল্লাহকে রাখবে। আল্লাহর স্মরণ কখনো ভুলে যাবে না। আমার একজন মালিক আছেন, আমার একজন রব আছেন, আমার একজন অভিভাবক আছেন, আমার একজন তত্ত্বাবধায়ক আছেন, আমার সর্ব অবস্থা তিনি তত্ত্বাবধান করে থাকেন। কি বলেন? সন্দেহ আছে? আপনার আমার প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সেকেন্ড, আপনি আমি যা করছি, দিনের আলোতে হোক রাতের অন্ধকারে হোক, জনসমক্ষে হোক নির্জনে হোক, আল্লাহ দেখেন কি দেখেন না? মেহরবানি করে আপনারা যদি একটু সাপোর্ট দেন আমাকে, আমি সাহস পাবো। আমি তেমনি ভয় পেয়েছি, কথা বলার হিম্মত তেমনি হারায় ফেলেছি। একটু যদি মেহরবানি করেন সাপোর্ট দেন, তাহলে আমি একটু সাহস পাবো, হিম্মত পাবো। আপনার আমার প্রত্যেক মুহূর্তের অবস্থা আল্লাহ দেখেন কি দেখেন না? জানেন কি জানেন না? হ্যাঁ, এই কথাটা আল্লাহ আমার প্রত্যেক মুহূর্ত দেখছেন, আমার প্রত্যেকটি কাজের ব্যাপারে তিনি খবর রাখছেন, সরাসরি মনিটরিং করছেন। আল্লাহ তাআলার মনিটরিংয়ের মধ্যেই আছি, তত্ত্বাবধানের মধ্যেই আমি আছি। এই ধ্যান, এই জ্ঞান সব সময় দিলের মধ্যে রাখা এবং আল্লাহর ভয় রাখা যে আমি যদি উল্টাপাল্টা করি তাহলে তো আল্লাহ আমাকে শাস্তি দিবেন,
আমি ধরা খেয়ে যাব। এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির ভয় দিলের মধ্যে রাখা। তাহলে এটা হলো তাকওয়ার বাতিনি অর্থ। বাতিনি অর্থ কেন এটা? যেহেতু এই ভয়টা, এই জিনিসটা, এই তাকওয়াটা এটা থাকবে বান্দার দিলের মধ্যে। আমাদের যে দিল বা অন্তর আছে, এই অঙ্গটা এটা কি প্রকাশ্যে না গোপনে? গোপন। যেহেতু এই ভয়টা দিলের মধ্যে থাকবে, গোপন অঙ্গে থাকবে, এজন্য এইটাকে তাকওয়ার বাতিনি অর্থ, গোপন অর্থ। তাহলে তাকওয়ার প্রথম অর্থ বাতিনি, গোপন অর্থ যেটা আমরা স্মরণ রাখবো ইনশাআল্লাহ, যে সদা সর্বদা অন্তরে আল্লাহর কি রাখা? ভয় রাখা। এবং আল্লাহর স্মরণ, ধ্যানে জ্ঞানে আল্লাহর স্মরণ রাখা, সবসময় আল্লাহর স্মরণ রাখা, আল্লাহকে ভুলে না যাওয়া। এটা হলো তাকওয়ার বাতিনি অর্থ। তাকওয়ার প্রকাশ্য অর্থ কি? জাহিরি অর্থ কি? আল ইস্তিকামাতু আলাদ-দ্বীন, আল ইস্তিকামাতু আলাদ-দ্বীন। তাকওয়ার জাহিরি অর্থ হলো দ্বীনের উপর ইস্তিকামাত থাকা, ইসলামের উপর অবিচল থাকা, অটল থাকা, এক মুহূর্তের জন্যেও ইসলাম থেকে ছিটকে না পড়া, ইসলাম থেকে পদস্খলন না ঘটা, সর্ব অবস্থায় ইসলামের উপর ইস্তেকামত থাকা, অবিচল থাকা, এটা হলো জাহিরি অর্থ। ইসলামের উপর অবিচল কিভাবে থাকা যায়? ওয়াযালিকা বিইমতিসালিল মা'মুরাত ওয়া ইজতিনাবিল মানহিয়াত। ইস্তেকামত আলা দ্বীনের অর্থ হলো আল্লাহ পাকের যত আদেশাবলী আছে সবগুলোর বাস্তবায়ন করা। যা যা আল্লাহ করতে বলছেন এগুলোর সব বাস্তবায়ন করা, সবগুলো করা, একটা না ছাইড়া দাও। ওয়া ইজতিনাবিল মানহিয়াত, নিষেধাজ্ঞা যতগুলো আছে আল্লাহ তাআলা যা যা নিষেধ করছেন সবগুলো ছেড়ে, সবগুলো বর্জন করা, নিষেধাজ্ঞাগুলো না করা, আদেশাবলীগুলো ছেড়ে না দেওয়া, পূরণ করা। এটা হলো ইস্তিকামাত আলা দ্বীনের অর্থ। তাহলে এখানে আদেশাবলী হলো ফরজ ওয়াজিব, নিষেধাবলীগুলো হারাম মাকরুহে তাহরিমি। এরপরে এই ফরজ ওয়াজিব, হারাম মাকরুহে তাহরিমি এগুলো যখন বান্দা ইস্তিকামাতের সাথে করতে থাকবে, ফাতাসিলু বিহা ইলা হাদ্দি ফি'লিন নওয়াফিলি ওয়াল মুস্তাহাব্বাতি আইযা, এগুলোর পরে ধারাবাহিকভাবে যখন এগুলো করতে থাকবে, ফরজগুলো ঠিকঠাকভাবে আদায় করবে, ফরজের সাথে ওয়াজিবগুলো আদায় করবে, হারামগুলো বর্জন করতে থাকবে, মাকরুহে তাহরিমিগুলো বর্জন করতে থাকবে, এগুলো যখন করতে থাকবে আস্তে আস্তে তার র্যাঙ্কিং, তার মর্যাদা, তার পদবি আল্লাহ বাড়াইবেন, তার রুহানি শক্তি আল্লাহ বাড়াইবেন। অতঃপর সে মুস্তাহাব আমলগুলো করতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। ফরজ ওয়াজিবগুলো করতে থাকলে ইস্তিকামাতের সাথে নফল মুস্তাহাবগুলোর প্রতি আল্লাহ তাআলা তার রগবত দান করবেন, তার নফলের প্রতি তাকে উৎসাহিত করবেন, তার রুচি সৃষ্টি করে দিবেন আল্লাহ তাআলা, তার আগ্রহ সৃষ্টি করে দিবেন আল্লাহ তাআলা। অতঃপর দেখা যাবে তার দ্বারা কোনো নফলও ছুটে না, মুস্তাহাব আমলও ছুটে না, হারাম তো করেই না, মাকরুহে তাহরিমি করে না, মাকরুহে তানজিহিগুলোও করে না, এমনকি যেটা একেবারে অনুত্তম, যেটা অনুত্তম কাজ, অনুত্তম কাজগুলো সে করে না। তাহলে তাকওয়ার এই দুই অর্থ, জাহিরি অর্থ এবং বাতিনি অর্থ, যে দুই অর্থ বললাম, কোন মানুষ যদি মুত্তাকি হইতে হয়, কেউ যদি মুত্তাকি হতে চায়, দোনো অর্থই লাগবে, দোনো অর্থেই তাকে মুত্তাকি হইতে হবে। তাকওয়ার জাহিরি অর্থও লাগবে, বাতিনি অর্থও লাগবে। অর্থ হইল অন্তরে আল্লাহর ভয় থাকবে, স্মরণে ধ্যানে জ্ঞানে আল্লাহকে থাকবে, আল্লাহর মুরাকাবা থাকবে, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর আদেশাবলী পালন করবে, বাস্তবায়ন করবে, নিষেধাবলীগুলো বর্জন করতে থাকবে। এই উভয় অর্থ যখন সমন্বয় হবে কারোর ভিতরে, তখন সে পরিপূর্ণ মুত্তাকি হবে, আসলে মুত্তাকি হবে। কেউ যদি বলে আমার অন্তরে আল্লাহর ভয় আছে কিন্তু বাস্তবায়ন করে না, আল্লাহর হুকুমগুলো মানে না, সেও সত্যিকার অর্থে মুত্তাকি না। এরকমের জন্য দেখবেন অনেক মানুষ এরকম আছে, নামাজের দাওয়াত দিলে ওই হুজুর আমার ঈমান ঠিক আছে, নামাজ দরকার নেই, এরকম কিছু মানুষ আছে।
বুঝলেন? নামাজ না পড়লে কি হবে? কি ঠিক আছে? নামাজ না পড়লে কি ঠিক আছে? ইমান ঠিক আছে। এমন কিছু জাহেল মানুষ আছে না নাই? তাহলে এই মানুষটা নির্বোধ মানুষ, তার ইমান ঠিক আছে, ইমান কি জিনিস সে বুঝেই নেই। মানে সে বুঝাইতে চাচ্ছে আল্লাহর ভয় অন্তরে আছে। তা নামাজ না পড়লে, যে মানুষটা নামাজ পড়ে না তার অন্তরে আল্লাহর ভয় আছে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই তো কথা। এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভব। কোন মানুষ সত্য বলে না, মিথ্যা কথা বলে। সে যদি বলে আমি মুত্তাকি, আমার ভিতরে তাকওয়া আছে, এটা অসম্ভব। এটা কিভাবে হতে পারে? কোন মানুষ হালাল খায় না, হারাম খায়, হালাল হারামের তমিজ করে না, সে যদি বলে আমি মুত্তাকি, আমার ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহকে ভয় পাই, এটা কিভাবে সম্ভব? দাবির সাথে বাস্তবতার সাথে মিল নাই, এটা অসম্ভব। কোন মানুষ বিবিকে পর্দায় চালায় না, ইসলামের পর্দা প্রথা, পর্দা বিধানকে, পর্দার আমলকে গুরুত্ব দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে যদি বলে আমি মুত্তাকি, এটা কিভাবে সম্ভব? দাবির সাথে বাস্তবতার মিল হইল না। তেমনিভাবে সমস্ত আমলগুলো, হজ ফরজ হয়েছে, সম্পদশালী হজ করে না, তো সে যদি বলে আমি মুত্তাকি, সে তাহলে কিভাবে মুত্তাকি হইল? যাকাত ফরজ হয়েছে, মালের যাকাত, সম্পদের যাকাত পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে হিসাব করে যাকাত আদায় করে না, সে যদি বলে আমি মুত্তাকি, আমার ভিতরে তাকওয়া আছে, আমার অন্তরে আল্লাহর ভয় আছে, আসলে সত্যিকারের অর্থে আল্লাহর ভয় আছে? নাই, এটাই বাস্তব। মুখের দাবির সাথে কাজের সাথে বাস্তবতার সাথে যে মিল না হয়, তাহলে এটা সত্যে প্রমাণিত হয় না, এটা মিথ্যা প্রমাণিত হয়। এজন্য প্রিয় ভাইরা আমার, কোন মানুষ যদি সত্যিকার অর্থে মুত্তাকি হইতে হয়, সে মুত্তাকি হতে চায়, তার সে যদি দাবি করতে চায় আমার অন্তরে আমি আল্লাহর ভয় রাখবো, মুত্তাকি হব, তাহলে তাকওয়ার দুটো অর্থই লাগবে, জাহেরি অর্থও লাগবে, বাতিনি অর্থও লাগবে। দুই অর্থের সমন্বয় যখন না হবে বান্দার মধ্যে, অন্তরে আল্লাহর ভয়, অঙ্গগুলোর দ্বারা আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করা, এই দুইয়ের সমন্বয় কারো ভিতরে যদি না হয়, তাহলে সে মুত্তাকি হইতে পারলো না। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ দুটোটাই মানতে হবে। অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে, আল্লাহকে মুরাকাবায় রাখতে হবে, স্মরণে রাখতে হবে আল্লাহকে, অঙ্গগুলোর দ্বারা আল্লাহর হুকুম মানতে হবে। তাহলে দৈনিক আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ যদি না পড়ে, যদি বলে আমি ঈমানদার, আমি মুত্তাকি, আমি আল্লাহর ভয় অন্তরে লালন করি, তাহলে সে তার দাবির সাথে, তার কাজের সাথে সে মিল রাখলো না, তাহলে সে মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কথা বলবেন? আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমাদের উপজেলার ভাইস চেয়ারম্যান সাহেব আসছেন, উনি কবির সাহেব, আলহামদুলিল্লাহ, উনি কথা পরে বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আসলে সত্যিকার অর্থেই যদি আমরা মুত্তাকি হইতে চাই, তাহলে অন্তরে এই তাকওয়ার দুই অর্থ, আমাদের অন্তরে এবং অঙ্গগুলোর মধ্যে তাকওয়ার দুই অর্থ যতক্ষণ না আসবে, সত্যিকার অর্থেই বাস্তবিক অর্থে আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর খাতায় মুত্তাকি হিসাবে আমরা নাম লেখাতে সক্ষম হব না, এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। এজন্য আল্লাহ তাআলা বারবার বলছেন ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থেই মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, আমিন বলি। যেভাবে তাকওয়া অন্তরে লালন করলে, অঙ্গগুলোর দ্বারা বাস্তবায়ন করলে মুত্তাকি হওয়া যায়, আল্লাহ পাকের দৃষ্টিতে মুত্তাকি হওয়া যায়, সেভাবে মুত্তাকি হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক দান করুক, আমিন বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আয়াতের পরের অংশে আল্লাহ বলেন
প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের এটা চিন্তা করা উচিত, ভাবা উচিত আগামীকালের জন্য সে কি পাঠাইতেছে, আগামীকালের জন্য সে কি প্রেরণ করতেছে। এটা প্রত্যেকটা মানুষের ভেবে দেখা উচিত, একটু চিন্তা করা উচিত। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য সে কি পাঠাইতেছে, কি ইনকাম করে, তার পুঁজিগুলো অ্যাডভান্স অগ্রিম প্রেরণ করছে আগামীকালের জন্য। প্রত্যেকটা মানুষের এটা ভেবে দেখা উচিত, একটু চিন্তা করা, একটু গবেষণা করা উচিত। এটা প্রত্যেকটা মানুষের কর্তব্য আর দায়িত্ব। আগামীকালের সাথে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীকালের কথা বলছেন। গদান আরবিতে বলা হয় আগামীকালকে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য এই কথাটা খুব খেয়াল করে শুনবো। আগামীকালের জন্য প্রত্যেকটা মানুষ কি পাঠাইতেছে এই কথাটা গবেষণা করা উচিত, নিজেরটা একটু ফিকির করা উচিত। আগামীকালের কথা বলছেন কেন আল্লাহ তাআলা? আগামীকালের এখানে অর্থ হলো কিয়ামত, পরকাল। এখানে আগামীকালের অর্থ হলো কিয়ামত বা পরকাল। তো কিয়ামতকে আল্লাহ তাআলা আগামীকাল বলছেন, তার অর্থ কি? আজকে কি বার গেল? সোমবার। আজকে সোমবার, আগামীকাল মঙ্গলবার, তার মানে কি মঙ্গলবার কিয়ামত হবে? বিষয়টা তো এমন নয়। আগামীকাল তো কিয়ামত হবে না। তাহলে আল্লাহ তাআলা আগামীকালের সাথে কিয়ামতকে তুলনা দিলেন কেন? আগামীকালের কথা বলছেন, গদান শব্দ ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম এখানে এই গদানের তাফসিরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকাল বা কিয়ামতকে আগামীকালের সাথে তুলনা করে তিনটা হিকমত এখানে বুঝাইছেন, তিন দিকে ইঙ্গিত করেছেন। তিনটা ইঙ্গিত আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করেছেন। তিনটা ইঙ্গিত দান করেছেন পরকাল বা আগামীকাল, এই কিয়ামতকে আগামীকালের সাথে তুলনা করে। কি সেই তিন ইঙ্গিত? প্রথম ইঙ্গিত হলো কিয়ামতের তুলনায়, মানে পরকালের তুলনায় দুনিয়ার এই সময়টা আসলে অত্যন্ত স্বল্প সময়, অত্যন্ত নগণ্য সময়, অনেক অল্প সময়, অনেক অল্প সময়। পরকালের তুলনায় দুনিয়ার হায়াতটা বড়ই অল্প, একেবারেই যৎসামান্য। এটা সৃষ্টি শুরু থেকে, যেদিন থেকে আসমান জমিনের সৃষ্টি সূচনা হয়েছে, ওই দিন থেকেও যদি হিসাব করা হয়, তাহলে এই সময়টা যদি লাখো বছর, কোটি বছরও হয়, তাহলেও সৃষ্টির পুরা সময়টাই, জাগতিক এই হায়াতটা, এই সময়টা কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত বয়স হবে, এটা লাখো বছরও যদি হয়, কোটি বছরও যদি হয়, পুরা সময়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীকালের সাথে তুলনা করে একদিনের সময়ের কথা বুঝাইছেন, যে পরকালের তুলনায় দুনিয়ার সময়টা হলো একদিনের মতো। পরকালের তুলনায় দুনিয়ার সময়টা একদিনের সময়, একদিনের মতো। এটা একদিনও বলা চলে না আসলে, আল্লাহ তাআলা বোঝানোর জন্য একদিন বলছেন, কিন্তু পরকালের হিসাব করলে দুনিয়ার ফুল সময়টা, ফুল টাইমটা, এটা একদিনও হয় না। আপনি বলেন, যেদিন থেকে আসমান জমিনের সৃষ্টির সূচনা হয়েছে, ওই দিন থেকে যদি কিয়ামত যেদিন হবে, ওই দিন পর্যন্ত হিসাব করা হয়, সময়টা কত লম্বা না? লাখো বছর, কোটি বছর। তাইলে এত দীর্ঘ সময়টাকে আল্লাহ তাআলা একদিন বলছেন, যেটা একদিনের মতো। একদিনের মতো মানে আজকে যেদিন, আগামীকাল মানে এখানে একদিন। আজকের সাথে আগামীকালের সাথে ব্যবধান কয় দিনের? একদিনের। আজকের সাথে আগামীকালের ব্যবধান একদিনের। আল্লাহ তাআলা দুনিয়ার এই সময়টাকে কিয়ামতের সাথে, পরকালের সাথে একদিনের তুলনা করে দুনিয়ার এই সময়টাকে, পুরা ফুল টাইমটাকে তুচ্ছ হিসাবে গণ্য করেছেন, যেটা সামান্য সময়। কারণ সামান্য সময় কেন? যে পরকালের হায়াতটা, সময়টা এমন সময় যার সূচনা আছে, কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। যার শুরু আছে, কোনো কি নাই। তাহলে সেই সময়টা হলো অসীম, সীমাহীন। পরকালের হায়াতটার সময়ের শুরু আছে, শেষ নাই। এটা অসীম সময়, অসীম হায়াত, সীমাহীন হায়াত, সীমাহীন সময়। তো দুনিয়ার এই সময়টার শুরু আছে, কি আছে? শেষও আছে। তাহলে এটা সীমিত। এটা লাখো বছরও যদি হয় সীমিত, কোটি বছরও যদি হয় সীমিত। তাহলে কিয়ামতকে বা পরকালকে আগামীকালের সাথে তুলনা করে আল্লাহ তাআলা প্রথমে ইঙ্গিত দিলেন যে দুনিয়ার হায়াতটা বড়ই যৎসামান্য,
একদিনের মতো এটা। এবার আপনি চিন্তা করেন, দুনিয়ার বয়স যদি লাখ বছর কোটি বছর হয়, এই পুরা লক্ষ বছর কোটি বছর যদি যৎ সামান্য হয় পরকালের তুলনায়, আমরা মানুষরা কি লাখ বছর বাঁচি, হাজার বছর বাঁচি, শত বছর বাঁচি? শত বছর কয়জন বাঁচে? শতায়ু কয়জন পায়? তাহলে আমাদের অবস্থাটা কি? 50, 60, 70 বছর, 80 বছর হায়াত যদি আমরা পাই, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের হায়াত যদি বিবেচনা করা হয় পরকালের তুলনায়, তাহলে আপনি বলেন যে আল্লাহ তাআলা ফুল টাইমটাকে, দুনিয়ার সৃষ্টি জগতের পুরো সময়টাকেই একদিনের মতো বলছেন, আর আপনার আমার 50, 60, 70 বছরটাকে কতটুকু গণ্য করবেন? একেবারেই অল্প সময় না এটা। এই অল্প সময় হায়াতের জন্য কত কিছু করি আমরা, কত কিছু ব্যস্ত। আল্লাহ তাআলা দুনিয়ার এই হাকিকত বোঝার তৌফিক দান করুক, আমিন বলি। দুনিয়ার হায়াতটা ভাই বড় অল্প সময়ের হায়াত। তাহলে এখানে প্রথম ইঙ্গিত হলো পরকাল হলো অসীম, সীমাহীন, আর দুনিয়া হলো সীমিত, সসীম। এটার একটা শুরু আছে, শেষ আছে। পরকালের শুরু হবে কিন্তু কোনো শেষ হবে না। দ্বিতীয় ইঙ্গিত, মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে আল্লাহ তাআলা দ্বিতীয় ইঙ্গিত দিয়েছেন, কিয়ামত যে হবে এটা একেবারে সন্দেহাতীতভাবে সত্য, এতে কোনো কি নাই। কিয়ামত হবে এতে কোনো কি নাই, বিন্দু মাত্র 0.1%, 0.1%, 1%, এতেও কোনো সন্দেহ নেই। এই সামান্য সন্দেহ এতে নাই যে কিয়ামত হবে। এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত এবং বাস্তব সত্য। এটা আগামীকালের সাথে তুলনা করে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত দিয়েছেন। এটার অর্থ হইল আজকের পরে যেমন আগামীকাল আসবে, দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে এটা সন্দেহ করে? আজকের পরে আগামীকাল আসতেছে, আজকে সোমবার, কালকে মঙ্গলবার আসতেছে, এটা কেউ সন্দেহ করে? আমার কথা বুঝাইতে পারি নাই বোধহয়। আজকের পরে আগামীকাল আসতেছে, আজকে সোমবার, আগামীকাল মঙ্গলবার, কালকে যে মঙ্গলবার হবে এতে কোনো সন্দেহ আছে? দুনিয়ার কোনো মানুষই সন্দেহ করে না। এটা অমুসলিমরাও সন্দেহ করবে না। এটা যে আমরা শুধু মুসলিমরা সন্দেহ করি না এমন না, অমুসলিমদেরকেও জিজ্ঞেস করলে তারাও বলবে হ্যাঁ আজকে সোমবার, আগামীকাল কি আসবে, মঙ্গলবার আসবে, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। আল্লাহ তাআলা দুনিয়ার এই হায়াতকে পরকালের সাথে, এই কিয়ামতকে আগামীকালের সাথে, কিয়ামতকে আগামীকালের সাথে তুলনা করে এই কথারই প্রতি ইঙ্গিত দিয়েছেন আল্লাহ তাআলা। যে বান্দা আগামীকাল আসবে এতে যেমন কোনো সন্দেহ নাই, এর চাইতেও বেশি সন্দেহ নাই, এর চাইতেও সন্দেহাতীতভাবে এটা সত্য, পরকাল হবে, কিয়ামত হবে, এটাই বেশি সত্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিয়ামত হবে এটা চিরসত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত বা পরকালকে আগামীকালের সাথে তুলনা করে এইটা হলো দ্বিতীয় ইঙ্গিত দান করেছেন। তৃতীয় ইঙ্গিত দান করছেন আল্লাহ তাআলা এখানে, কিয়ামতের সময়টা খুব বেশি বাকি নাই। কিয়ামত যে পৃথিবীতে সংঘটিত হবে এই সময়টা খুব বেশি কি নাই, বাকি নাই। আমরা মনে করতে পারি যে হুজুরা কত কইল, কিয়ামত তো একদিনও হয় না। কই কিয়ামত তো দেখি না আমরা। প্রিয় ভাইরা আমার, কিয়ামত আমরা না দেখলেও কিয়ামত যে নিকটবর্তী, কাছাকাছি সময়ে, এতে কোনো সন্দেহ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনে মাজিদ অবতীর্ণ করেন তখনই তো বলছেন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল কমারে আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে, চাঁদ ভাগ হয়ে গিয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে সূরা কমারের প্রথম আয়াতে ঘোষণা দান করেছেন কিয়ামত অতি নিকটবর্তী। আমরা তো মনে করি অনেক দূরে, যদিও কিয়ামত আমাদের থেকে লাখো বছর পরে হয়। আজ থেকে যদি লাখো বছর পরেও হয় কিয়ামত, তারপরে কিয়ামত আমাদের অতি নিকটে। মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত দুই ধরনের। কিয়ামত কয় প্রকার? কিয়ামত দুই প্রকার। একটা কিয়ামত হলো সারা সৃষ্টি জগতের ধ্বংস, আসমান জমিন কুল মাখলুকাত ধ্বংস হবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, আসমান থেকে তারাগুলো খসে পড়বে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাউডারের মতো উঠতে থাকবে, আল্লাহ সব কিছু ধ্বংস করে দিবেন।
এটা হইল ফাইনাল কিয়ামত, এটা চূড়ান্ত কিয়ামত, সৃষ্টি জগতের ধ্বংস, এটা হলো চূড়ান্ত কিয়ামত। হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা কিয়ামতের কথা বলেছেন, সেটা হলো পৃথিবীতে সমস্ত মানুষের জন্য আলাদা আলাদা একটা কিয়ামত আছে। সমস্ত মানুষের আলাদা আলাদা কি আছে? কিয়ামত আছে। সেই কিয়ামতটা হলো মানুষের মৃত্যু। প্রত্যেকটা মানুষের যখন মৃত্যু ঘটে তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। যে মানুষটার মৃত্যু হলো তার কিয়ামত শুরু হয়ে গেল। قال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটার হায়াত শেষ হয়ে গেল, যে মানুষটা মৃত্যুর কোলে ঢলে পড়ল, যে মানুষটা মারা গেল, তার কিয়ামত ইতিমধ্যেই সংঘটিত হয়ে গেল। যার মৃত্যু হয়ে গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। কারণ মৃত্যুর মাধ্যমে ইহ জগৎ ত্যাগ করে সে পরকালের দিকে ধাবিত হয়েছে। পরকালের মধ্যে অলরেডি সে চলে গেছে, রুহানি জগতে চলে গেছে, সে এই দুনিয়াতে নাই। যেহেতু এই মানুষটা মৃত্যুর মাধ্যমে দুনিয়া ত্যাগ করে পরকালে ধাবিত হয়েছে, এখন আপনি বলেন এই মৃত মানুষটার জন্যে দুনিয়া ধ্বংস হইলেও যা, দুনিয়া আপন জায়গায় ঠিক থাকলেও তা, ঠিক না বেটি? যে মানুষটা মারা গেল, যে মানুষটার হায়াত শেষ হয়ে গেছে, তার কিয়ামত মৃত্যুর মাধ্যমেই শুরু হয়ে গেছে। আপনি বলেন এই মানুষটাই, যে মানুষটা মারা গেল এই মাত্র, তার কিয়ামত তো শুরু হয়ে গেছে। এখন আপনি যদি বলেন ফাইনাল কিয়ামত যেটা, এটা যদি লাখো বছর পরেও হয়, এই মৃত মানুষটার কি পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? এই দুনিয়া যদি 100 বছর পরেও ধ্বংস হয় তার কিছু যায় আসে না। এই দুনিয়া যদি এখনই ধ্বংস হয়ে যায় তার কিছু যায় আসে না। তার কিয়ামত তো শুরু হয়ে গেছে। তার পরকালের হিসাব, তার পরকালের ইন্তজাম তার জন্য সূচনা হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এজন্য কিয়ামত দুই ধরনের, একটা হলো সৃষ্টি জগতের ধ্বংস, আর একটা কিয়ামত হলো প্রত্যেকটা মানুষের মৃত্যু। এজন্য আমরা যদি কেউ এরকম ভাবি হুজুররা যত কয় তত না, কিয়ামত কিয়ামত করে, কই আমরা তো এই পর্যন্ত দেখি নাই। কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, কেউ কিয়ামত দেখলো না। এরপরে আমাদের হায়াত শেষ হয়ে যেতেছে, কিয়ামত দেখি না। ওই কিয়ামতের অপেক্ষা করা দরকার নাই। প্রত্যেকটা মানুষ তার মৃত্যুর বানাবা কিয়ামতের জন্য যেন প্রস্তুতি গ্রহণ করে, এটা হবে বুদ্ধিমানের কাজ। আর আপনি বলেন আপনার আমার যে মৃত্যুর সময়টা আছে আমাদের জানা আছে, আমরা কখন মারা যাবো জানা আছে? এটা কারোই জানা নাই। তাহলে পৃথিবী কবে ধ্বংস হবে, কবে কিয়ামত হবে, আল্লাহ কবে ধ্বংস করবেন, এটা একমাত্র কে জানেন? এটা তো কারো জানা নাই। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই সাআতের ইলম, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকটেই অবস্থিত, আল্লাহ তাআলার নিকটেই সংরক্ষিত। কিয়ামতের ইলম আর কারো কাছে নাই। তাহলে ওই ইলম আমাদের জানাও দরকার নাই। আমরা জেনেও কিছু করতে পারবো না, না জেনেও কিছু করতে পারবো না। তাহলে আমরা আমাদের জানি আমাদের মৃত্যু অবধারিত, আমরা তো মৃত্যুর সময়টাও জানি না। আমাদের নির্ধারিত মৃত্যুর সময় যেটা আছে এটা কখন আসবে এটাও তো জানি না। তাহলে আমরা কি করতে পারি? আমাদের ব্যক্তিগত যে কিয়ামতটা আছে, মৃত্যু নামক কিয়ামত, এই কিয়ামতের জন্য আমরা প্রস্তুতি নিতে পারি, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মৃত্যু নামক যে কিয়ামতটা, যে মৃত্যুর মাধ্যমে আপনার আমার কিয়ামত সংগঠিত হয়ে যায়, পরকালের মুআমালা আপনার সাথে আমার সাথে শুরু হয়ে যায়, সেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন বলি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমায় পরকালকে আগামীকালের সাথে তুলনা করে 3টা ইঙ্গিত দান করলেন। প্রথম ইঙ্গিতের কথা বলেছি, পরকালের তুলনায় দুনিয়ার হায়াতটা বড়ই সামান্য, যত সামান্য, একেবারেই অল্প সময়। বিশেষ করে আমাদের হায়াতগুলো যদি বিবেচনা করি, এটা তো একেবারেই যত সামান্য। দ্বিতীয় ইঙ্গিত, আল্লাহ তাআলা বলেন যে কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নেই। আগামীকাল আসবে যেমন, এতে কোনো সন্দেহ নেই। কিয়ামত আসবে, এতেও কোনো সন্দেহ নেই। তৃতীয় ইঙ্গিত, আল্লাহ তাআলা বলেন যে কিয়ামত হবে, এটা খুব নিকটবর্তী, অনেক বেশি দূরে এমন নয়। তোমার মৃত্যুটা অনেক বেশি নিকটবর্তী। আরে পৃথিবী 1000 বছর পরে ধ্বংস হলে তোমার কি আসা যায়? তোমার মৃত্যু যদি এখন 1 ঘন্টা পরে হয়ে যায়, তুমি পৃথিবী কবে ধ্বংস হবে আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়া দরকারটা কি, ঠিক না ঠিক?
তাহলে পৃথিবী কবে ধ্বংস হবে সেই খবর আমাদের নেওয়া দরকার নাই। আমাদের বিবেচনায় নিতে হবে, আরে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, আর 1 ঘন্টা পরেও তো আমি জীবিত থাকতে না পারি। তাহলে আমার মৃত্যু যখন হবে আমার কিয়ামতটা তো তখনই হয়ে যাবে। তাহলে আমি আমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 দিকে ইঙ্গিত করলেন, পরকালকে বা কিয়ামতকে আগামীকালের সাথে তুলনা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটা মানুষের এটা বিবেচনা করা উচিত, চিন্তা করা উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করছে।